তোমাকে যদি কারুর বাড়ির কারেন্ট কেটে দিতে বলা হতো এই প্রচণ্ড গরমের মধ্যে, তুমি কার বাড়ির কারেন্টটা কাটতে? আগে আমি আমার এক্সের বাড়ির কারেন্টটা কাটতাম। আমার সামনে আমার এক্সের বাড়ি আছে যেহেতু, আর আমার তার উপরে প্রচুর রাগ। আমি আগে গিয়ে তার বাড়ির কারেন্টটা কাটতাম, তাতে আমার যা হতো তার জেল যাবরিমান আমি সব দিয়ে দিতাম। আমি ওর বাড়ির কারেন্টটা আগে কাটতাম। আমি আমার ইংলিশ স্যারের বাড়ি কারেন্টটা কাটতে চাই। প্রথম কথা, যারা বিয়ে করছে তাদের বলবো যে বিয়ে করো না। এই গরমকালে কতবার করছো এইসব? কি বন্ধ করো ভাই, বন্ধ করো। গরমকালে বিয়ে করার সুবিধা কি আর অসুবিধা কি? গরমকালে বিয়ে করার অসুবিধাটা আগে বলছি, সেটা হলো গরমে কেউ খেতে পারবে না। আর সুবিধা হলো একটাই, যেটা মানে শান্তি পর্যায়ে বিয়েটা হবে, এই কি ঘাম হবে বরের একটু। স্পেশালি যারা ব্যাচেলার, যারা নতুন বিয়ে করছে তাদের জন্য সুবিধা হবে, কারণ নতুন বউ পাচ্ছে অ্যাকচুয়ালি। আর অসুবিধা, যার বিয়ে হচ্ছে সেই বিয়ে বাড়ি যেসব মেয়েরা যাবে তাদেরই একটু অসুবিধা হবে, তারা মেকআপ টেকআপ পরে তো, সেই জন্য গরমে বুঝতেই পারছো। গরমকালে সুবিধা যেটা আছে, বিবাহিত না করে বারবার স্নান করতে হচ্ছে না, বেশি চাপ নিতে হচ্ছে না, ঘরের চাপ, বউর চাপ, ঘরের সংসারের চাপ, এই সুবিধাটা আছে। সুবিধা তো জানি না, অসুবিধা হচ্ছে গরমকালে মেন কথা হচ্ছে একটু খাটাখাটনির ব্যাপার আছে তো। গরমকালে বিয়েই করতে চাই না মেন কথা, গরমকালে বিয়েই করতে চাই না মেন কথা। তোমাকে যদি কারুর বাড়ির কারেন্ট কেটে দিতে বলা হয় এই প্রচণ্ড গরমের মধ্যে, তুমি কার বাড়ির কারেন্টটা কাটবে? এই মুহূর্তে একজনের নাম আমার মাথায় আসছে, সেটা হচ্ছে আমার বন্ধু এমরুল চৌধুরী। সে সদ্য বাড়িতে এসি লাগিয়েছে, তার উপরে খুব রাগ হয়। এসে লাগিয়েছে বলে কি? একদম, কারণ আমার বাড়িতে পাখা আছে না, তার বাড়িতে এসি চলছে, সে কুল হয়ে বিকেলবেলা করে বার হচ্ছে, আমরা দুপুরে ঘুমাতে পারছি না, সেই কারণেই। বন্ধু যদি আমাদের ভিডিওটা দেখে প্রবলেম হতে পারে। প্রবলেম হলে কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে লাগিয়ে দিচ্ছে। প্রবলেম হলে কোনো অসুবিধা নেই, আমার বাড়িতে লাগিয়ে দিচ্ছে। আমার ক্র্যাশের। ক্র্যাশ কী দোষ করলো? কারণ আমি কি বলতে চাই বুঝতে পারে না। যে বলবে আগে তার বাড়ির কারেন্টটাই কেটে দেবো আমি। যে বলবে আগে তার বাড়ির কারেন্টটাই কেটে দেবো আমি। আগে আমি আমার এক্সের বাড়ির কারেন্টটা কাটতাম। আমার সামনে আমার এক্সের বাড়ি আছে। আগে আমি আমার এক্সের বাড়ির কারেন্টটা কাটতাম। আমার সামনে আমার এক্সের বাড়ি আছে যেহেতু, আর আমার তার উপরে প্রচুর রাগ। আমি আগে গিয়ে তার বাড়ির কারেন্টটা কাটতাম, তাতে আমার যা হতো তার জেল যাবরিমান আমি সব দিয়ে দিতাম। আমি ওর বাড়ির কারেন্টটা আগে কাটতাম। তো যাদের ঘরে এসি লাগানো আছে তাদেরকে কাটতে ইচ্ছে হচ্ছে, বাট কারণ হচ্ছে আমাদের মতো গরিব মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষের কষ্টটা ওরা কিন্তু বুঝছে না অতটা। আমি আমার ইংলিশ স্যারের বাড়ি কারেন্টটা কাটতে চাই। এই গরমকালে কতবার করছো? এইসব? কি বন্ধ করো ভাই, বন্ধ করো। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আমি স্নানের কথা বলছি। ও আচ্ছা, স্নান দুবারও হয়ে যাচ্ছে। একবারই হয়, ঠান্ডা বলো আর গরম বলো, কিন্তু দুবার তিনবারও হয়ে যায় মাঝে মধ্যে, যখন বেশি গরম পড়ে বা কারেন্ট থাকে না। এই প্রচণ্ড গরমের মধ্যেও যারা বিয়ে করছে তাদেরকে কি বলতে চাও? তাদেরকে আমি মেরাচুদা বলতে চাই। তাদেরকে আমি মেরাচুদা বলতে চাই। যারা এখন বিয়ে করছে তাদেরকে বলবো, ভাই তোরা একটু দেরি করে যা, গরমটা তো চলেই গেছে প্রায়, ঠান্ডাটা আসুক করবি, ঠান্ডাটা আসুক করবি। গরমে ঘাম একটু কম ঝরাতে বলবো, কষ্ট কম করে করতে হয়। পরিচিত কেউ একজন আছে যে বিয়ে করেছে বা করছে? না, এখনো সেরকম পরিচিত বন্ধু বান্ধব কেউ করেনি। যদি কেউ করার প্ল্যানিং করে তাদেরকে কি বলবো? তারা সব ঠান্ডার সময় করুক, এইটুকুনি বলবো। তারা সব ঠান্ডার সময় করুক, এইটুকুনি বলবো। প্রথম কথা, যারা বিয়ে করছে তাদের বলবো যে বিয়ে করো না। বিয়ে করলে বুঝতেই পারছো এই সময় বাজারে ও মেয়েরা সবসময় ছেলেদের উপরে বেশি প্রেশার দিয়ে রাখে। আর যদি তুমি বাই চান্স বিয়ে করে নাও বা বাড়ি থেকে প্রেশারে যদি তুমি বিয়ে করে ফেলো, তাহলে কী করবো, কী বলবো, আর কিছু বলার নেই। তাহলে বিয়েটা গরমে ক্যান্সেল করে দেওয়া উচিত। বিয়ে না, বিয়ে অবশ্যই করতে হবে, না বিয়ে অবশ্যই করতে হবে লাইফে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তবে একটাই অ্যাডভাইস দেবো যে পছন্দের মেয়েকেই বিয়ে করুক। তাদেরকে তো একটাই সাজেশন দেব যে বিয়ে করবেন না। কেন? কারণ হচ্ছে দেখুন, এই প্রচণ্ড গরম পড়ছে, স্বাভাবিক কারেন্ট যাওয়া আসা করছে, তো কারেন্ট যদি চলে যায় তো বুঝতেই পারছেন স্ত্রীও পাশে থাকবে, আর মেয়েরা তো
বেশি কথা বলে, স্বাভাবিক। তো স্বাভাবিক কথা বললে কথারও তো একটা গরম আছে, মানে বোঝে কম চিল্লাই বেশি, বুঝছেন না? তো সেরকম কিছু আর কি না করাই বেস্ট এখন। প্রচণ্ড গরমের মধ্যে যারা বিয়ে করছে তাদেরকে কি বলতে চাও? তাদের চা পাওয়া মনে খুব বেশি, লেবু, ডাব নাকি আইসক্রিম, কোনটা পছন্দের? লেবু, গরমে এনার্জি দরকার না, লেবুতেই এনার্জি আছে। আইসক্রিম আর ডাবেও এনার্জি আছে, কিন্তু অতটা নেই যতটা লেবুতে আছে। সবই পছন্দ। তিনটের মধ্যে যদি একটাকে বেছে নিতে বলি কোনটা? বলতে গেলে ডাবটাই বেশি পছন্দ, কারণ ডাবটা শরীরে অনেকটাই ঠান্ডা লাগে। ডাবটাই বেশি পছন্দ। কেন? ডাবটা এখন ফেমাস হয়ে উঠেছে একটা। আপাতত ডাব পছন্দ। কেন? কেন নাকি তোমার প্রাকৃতিক জিনিসটা আমি বেশি ভালোবাসি। অবভিয়াসলি এই গরমের সময় আইসক্রিম পছন্দ, সবাই ভালোবাসে। লেবু আর ডাব কি দোষ করলো? পছন্দের যদি বলা হয় তাহলে অবশ্যই আইসক্রিম, আর লেবু ডাব তো এটা ন্যাচারাল ফ্রুট। তবে গরমের সময় সবাই পছন্দ করে আইসক্রিম। এই গরমকালে কতবার করছো মানে স্নান? এখনো বিয়ে করিনি তো ওই জন্য স্নানটা বারবার করতে হচ্ছে না, একবারই করতে হচ্ছে সারাদিনে। এখনো বিয়ে করিনি তো ওই জন্য স্নানটা বারবার করতে হচ্ছে না, একবারই করতে হচ্ছে সারাদিনে। এমন কাউকে দেখেছো ঘামে কিন্তু থামে না? হ্যাঁ, যেমন কুকুর। কেন? কারণ কুকুর ঘামলে আপনি বুঝতে পারবেন না, গায়ে হাত না দেওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, কিন্তু সেই কুকুরটা রোদের মধ্যেও থাকতে পারে, যেমন অতিরিক্ত রোদে ঘুরে বেড়ায়, ঠিক আছে, চলতেই থাকে। যদি তুমি ধরে নাও একটা দোকান আছে, দোকানে ছাউনি থাকে, ছাউনি আছে, গিয়ে ছাউনিতে দাঁড়ালো, মালিক কী করবে? তাড়িয়ে দেবে। তাহলে কি হলো? দৌড়াচ্ছে, মানে তাড়ানো মানে কুকুরটা যাবে, সেই হিসাবে কুকুর দৌড়াচ্ছে কিন্তু থামছে না। যারা হুজ্জুতি করে, যারা হ্যাকাতে টাইপের, এদেরকেই মনে হয় ঠিক আছে যে ঘামে প্রচুর, বিতর্ক করবে কিন্তু থামবে না। আমাদের শরীরে এমন কোন অঙ্গ আছে যেটা ঘামে না কিন্তু আমরা জিভ দিয়ে ভিজিয়ে দিতে পারি? ঠোঁট। এসি নাকি মহেন্দ্র সিং ধোনি, কে বেশি কুল? এই গরমের সময় আমি বলবো এসিই কুল, কারণ দুপুরে শোয়া রাতে ঘুমানোটা ইজি হয়ে যায়। তবে ওভারঅল সিজনের জন্য মানে শীত গ্রীষ্ম বর্ষা আমাদের মহেন্দ্র সিংই ধোনিই ভরসা, সেই কুল বেস্ট। এসি। কেন? এসি দেখুন, এসি চালালে কারেন্টে চলে, এসি নিজে গরম হয়, কিন্তু সবাইকে ঠান্ডা করে রাখে, ঠিক আছে, চালালে। আর মহেন্দ্র সিং ধোনি যদি ক্যাপ্টেন হিসাবে খুবই ভালো, শান্তশিষ্ট, খুবই ভালো, উনি যদি মাঠে নামে তো সবাইকে কি করে, উনি নিজে কুল থাকে কিন্তু সবাইকে কি করে, হট করে, গরম করে দেয়। দর্শক বলো, প্লেয়ার বলো, হট করে দেয়। তো সেই হিসাবে এসি। অফকোর্স মহেন্দ্র সিং ধোনি, কারণ এত ম্যাচের একটা প্রেশার থাকে, তার উপরে সব কিছু অন্যদিকে ফেলে রেখে তার ক্যাপ্টেন্সি অসাধারণ। ইনফ্যাক্ট তার হেলিকপ্টার শটের তো কোনো ধারণা নেই, সেটা তো আরও কুল। এই জন্যে মহেন্দ্র সিং ধোনি। এত গরম কেন পড়ছে, কারণটা কি মনে হয় তোমার? কারণটা হলো সূর্য দেবতার যে ওয়াইফ আছে তিনি তাকে সময় দিতে পারছেন না। সূর্য দেবতার যে ওয়াইফ আছে তিনি তাকে সময় দিতে পারছেন না, ওই জন্যই এত রাগ, তেজটা পুরো আমাদের ওপরে ফেলছে এসে। कौन है ये लोग, कहाँ से आते हैं? পৃথিবীর জলবায়ুটা অনেকটা পরিবর্তন হচ্ছে বিশ্বজুড়ে, তার জন্য আমরাই দায়ী, কারণ প্রচুর পরিমাণ গাছ আমরা কাটছি। না, এটা সমাজের ওপরে যে গাছ এত কাটা হচ্ছে সেই কারণে বরফ গলছে, তার জন্যই এত গরম পড়ছে, উত্তাপ হচ্ছে না আমাদের, ওটাকে কি বলে, অ্যাটমসফিয়ারে এত উত্তেজিত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, অক্সিজেন কমছে সেই কারণে। তবে একটাই কথা বলতে পারবো যে তোমরা সব গাছ লাগাও, গরম কমবে অবশ্যই, বরফও জমে থাকবে, গরমও কমবে। গাছ কাটা হচ্ছে অতিরিক্ত, আর পরিবেশ ভারসাম্য হারাচ্ছে তার জন্য। কারণটা হচ্ছে গাছপালা কাটার কারণে, ঠিক আছে, তো প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে, ঠিক আছে। তো আমার সাজেশন হলো যে গাছ লাগানো উচিত, কারণ আমরা দেখুন, আমরা ধরতে গেলে রোজই গাছপালা কাটছি, আমরা রোজই ধরতে গেলে প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে।
তো একটা কথাই আছে, দেখেছেন যে গাছ লাগান জীবন বাঁচান, ঠিক আছে? সেরকম একটা করে গাছ লাগানো, মানে প্রত্যেককেই বলছি যে গাছ লাগানো ভালো, ভালো বলতে ভালোই, একটা করে গাছ লাগানো দরকার, একটা করে বলতে গাছ লাগাতে হবে, ঠিক আছে? যদি জীবন মানে গরমকে কমানো যায়, মানে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা যায়, সেই হিসাবে মানে বেশি 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 গাছ রোপণ করা দরকার, উচিত।